একটা মেয়ে যাকে নিজের বাবা বলেছিল মেয়েরা কখনো তলোয়ার চালাতে পারে না, কিন্তু সেই মেয়ের একবারের হাতের ঘূর্ণিতেই 1000 মিটার দূরের রাজপ্রাসাদও 2 টুকরো হয়ে গিয়েছিল। প্রতিদিন কাপড় ধোয়ার সময় মিম লুকিয়ে দেখতো সৎ ভাই কিভাবে তলোয়ার চালায়। একদিন ভাই পুরো শক্তি দিয়ে কোপ মারতেই পাতাগুলো কেঁপে ওঠে। বাবা খুশিতে বলে, এটাই আমাদের আসল উত্তরাধিকারী। ভাই চলে গেলে মেয়েটা ভাঙা একটা কাঠি তুলে নেয়, সব শক্তি জমিয়ে শূন্যে এক কোপ মারে, কিছুই হলো না। সে বিশ্বাস করে নেয় হয়তো সত্যি মেয়েদের তলোয়ার বিদ্যা নেই। কিন্তু সে চলে যেতেই হাওয়ায় ফাটল ধরে, মাটি কেঁপে ওঠে, আর দূরের এক রাজপ্রাসাদ 2 ভাগ হয়ে যায়। এই দৃশ্য দেখে ফেলে এক সাদা দাড়িওয়ালা বৃদ্ধ। তিনি বলেন, আমি মিস্টার চিং, আমার শিষ্য হও। 3 বছরে পুরো মার্শাল জগৎ তোমার নাম জানবে। মেয়েটা না করে দেয়, সে শুধু চায় নিজের বাবাকে প্রমাণ করতে। কিন্তু সেই রাত থেকেই সৎ ভাই তার সর্বনাশ শুরু করে। এক ঘরে আগুন লাগিয়ে সব দোষ চাপায় তার উপর। বাবা চাবুক মারে আর তাকে 10 বছরের জন্য অন্ধকার মন্দিরে আটকে রাখে। 10 বছর পর ফিরে দেখে তার সৎ ভাই এখন পরিবারের উত্তরাধিকারী, আর সে একটা গুদাম ঘরে বন্দী। সে কাঁদতে কাঁদতে জেডের লকেট ভেঙে দেয়। 3 বছর পর মার্শাল দুনিয়ায় ঘোষণা, আজকের প্রধান বিচারপতি 5 তালিকার প্রথম মিস্টার চিং এর একমাত্র শিষ্য। সেন পরিবারের সবাই তাকিয়ে থাকে মঞ্চের দিকে, আর সেই মুহূর্তে একজন নারী তলোয়ার হাতে এগিয়ে আসে। বাবার চোখ কেঁপে ওঠে। এ কি সেই অযোগ্য মেয়ে যাকে তারা নিজেরাই ত্যাগ করেছিল?